আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আসলে আমরা দীর্ঘদিন যাবৎ শুধু প্ল্যানই করতেছি কোনো নদীতে গিয়ে গোসল করার জন্য। আসলে সময়ের অভাবে তা করা হচ্ছে না। কারণ আসলে আমরা সবাই অনেক ব্যস্ততার মধ্যে থাকি, তো কারণ কি আমরা সবাই বেকার। আর বেকার মানুষের একটু কাজ বেশি থাকে, সেটা তো জানেই। এদিকে আমাদের গ্রামের রাস্তাটা আবার মোটামুটি ঠিক করতে, তাই এই অবস্থা দেখতে পাচ্ছেন। তো এদিক থেকে বন্ধু আজিজুলরে কল দিলাম, গোসল করেই বন্ধু আমার ব্যাগ ট্যাগ নিয়ে হাজির হয়ে গেছে। দেখ সমস্যা নাই, এদিক দিয়ে সামনে কল দিছি, তুমি গাড়িটা নিয়ে আসো। তো গাড়ি নিয়ে হাজির, তো আমরা যাচ্ছি। তারপরে ইসমাইলকে কল দিলাম, শাম আমার গাড়ি নিয়ে বসে আছে। দেখ আমরা গাড়িতে উঠলাম। ও মা, আমরা গোসল করতে যাই নদীতে, তার আগে আমরা একটা সমুদ্র পাড়ি দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা, রাস্তার প্যাক কাদা পানি ভরা। কিন্তু কি আর করার, কিছুই তো করার নেই, যেহেতু বের হয়েছি নদীতে গোসল করার জন্য, সমুদ্র পাড়ি দিতেই হবে। যাক আলহামদুলিল্লাহ, প্যাক কাদা অবশেষ শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। এটা হচ্ছে আমাদের গ্রামেরই রাস্তা, সেই গ্রাম দিয়ে আমরা যাচ্ছি। দেখি আমাদের কতটুকু সময় লাগে, তবে বেশি সময় লাগবে না। অলরেডি আমরা বাজারে চলে আসছি। আমাদের বাড়ি থেকে প্রায় 5-6 কিলো হতে পারে আর কি ওই নদীটা। তো আমরা বাজারের দিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে তো সামনে বলতেছি একটু চালাই যাও, এই দিক দিয়ে কারো আর তর সইতেছে না। তো যাইতেছি, এদিকে আমাদের একটা লোক ছিল, বলছিলাম যাইব কিনা, কোনো সারা শব্দ দেয় না। ও মা, সামনে হঠাৎ করে দেখছি কতগুলো বড়ই, তো বলছি কতগুলো বড়ই নিয়ে নিই, তো বলতেছে না না না। তো আসলে সামনে এগুলো থাকলে নেওয়াটা একটু ভালোই লাগে নিতে গেলে। তো যাক, সবাই আসলে নিষেধ করছে তাই নেই যাক, যাই দিছে ওর ভাগ্যটা আর কি ভালো। আমরা পড়তেছে বুঝে নিত। তো দেখতে দেখতে আমরা প্রায় কাছে গেছি। তো আমরা প্রায় গাড়ির না মানে ডাঙ্গা বাজার বলে, ওই ডাঙ্গা বাজারে চলে আসছে। এই যে সাইনবোর্ডও দেখা যায়, আবার সাইনবোর্ডে পলাশ ইসলামপাড়া ঘাট, মানে মূলত যাবো আমরা ইসলামপাড়া ঘাটই। মূলত কালীগঞ্জের ঘাট বলে, ওই পাশটারে কালীগঞ্জের ঘাট বলে, আর এই পাশটারে ইসলামপাড়া মার্কেট, ইসলামপাড়া ঘাট বলে আর কি। তো দেখতে দেখতে এসে বসে, এই দিক দিয়ে জাহিদ ভাই বলতেছে আরে এটা দিয়ে পুরো কক্সবাজার রোডের মতো দেখা যায়। কারণ যখন এখন ডলফিন মোড়ের কাছাকাছি যাই, তখন সেম এইরকমই যে কিছু একটা দেখা যায় আর কি, সুন্দর পরিবেশটা। তো সবাই আর কি এটা সুন্দরভাবে মনোরমভাবে উপভোগ করতেছি। তো ওই দিন গার্ডের সাইনবোর্ডটা প্রায় দেখা যায়, তার মানে আমরা চলে আসছি। তো যতক্ষণ লাগে আর কি, তো দেখতে দেখতে সাইনবোর্ডটাই প্রায় দেখে ফেলছি। যাক আলহামদুলিল্লাহ, আমরা সুস্থভাবে আসছি। এখন আমরা নামবো, নামিয়ে ওই দিকে একটা ঘাট আছে, ওই ঘাটে গিয়ে গোসল করব। তো নামছি ঠিক আছে, কিন্তু আমাদের ইসমাইল শাম তো আর যেতে পারবে না, কারণ গাড়ি ওই ভিতরে দেয় না, আগে দিত এখন দেয় না। তো আর কী করার, কারণ যেহেতু গাড়ি ধুয়ে যাওয়াটা আসলে বিপজ্জনক, কারণ কখন কি হয় না হয়। এই দিক দিয়ে আবার গেটও সিস্টেম, যাক গেট দিয়ে এদিকে সবন জায়গায় আবার পা উতল হয়ে গেছে বেশি, মানে উনি সবার আগে নামবে, এই কারণে সবার আগে আগে যাইতেছে। তবে এই জায়গাটা আসলে ঘোরার মতো, খুব সুন্দর মনোরম পরিবেশ, খুব সুন্দর দেখা যায়। কারণ আমি আরও আগে আসছি, আপনারাও আসতে পারেন, সমস্যা নেই। তাই আমার বন্ধু তো যাইতেছে, বন্ধু আরও বেশি খুশি। তবে এই জায়গাটায় বিকেলে অনেক লোক হয়, কারণ পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা আবহাওয়া। কারণ বুঝিনি তো, নদীর সাথে। তো এই দিক দিয়ে স্বপন কাহায় বললাম না, সবার থেকে বেশি বেড়া মনে হয় ওনারই, সবার আগে খুইলা নেই, মানে এদিকে আবার পোলা বানিয়ে গোসল করতেছে। তবে এই জায়গায় আরও বেশি মানুষ গোসল করে, কারণ আমরা আসছি একবারে পুরো দুপুরবেলা, প্রায় 1টার দিকে পর্যন্ত। ওই সময় এত রোদের মধ্যে কেউ আসে না, সকাল আর বিকালে। এদিক দিয়ে পোলা বানিয়ে জাউরামি করতেছে, বললাম কিরে ভাই কী খবর তোর, তুই নাকি এলাকার মোস্তান? হ্যাঁ, তো শরম ভাই চলে গেছে। যাক, এই দুটো শরম কম, এই কারণে এই দুটো বৈশা রয়েছে। যাক আমার বন্ধু সুন্দর করে বুঝাইছে। যাক জাহিদ ভাই নামছে, তা আমরা তো নামার লক্ষ্যে ওরা গোসল পোশাক টোশাক পইরা নাইমা পড়ছে। ওই দিন সাঁতরায় শুরু করে দিছে। এদিক দিয়ে বন্ধু আমার নামতেছে না, কী করবো, দিলাম একটা বাঁচার মাঝে লাত্তি না। যাক এত নেয় বন্ধু আমার হুশে আইছে। তো এখনই আমার বন্ধু এই যে নাইমা পড়তেছে, দেখা যাচ্ছে নাইমেই পড়ছে।
তো এখন চিন্তা করতে ফাল দিই, কারণ ফাল না দিলে তো গোসলের কোনো মজা নেই, যেহেতু নদীর মাঝে মারবো। এদিক দিয়ে আবার জাহিদ ভাই বলতেছে যদি নদী কেউ ফাঁস করতে পারে তাহলে 2,000 টাকা দেবো। কারণ কি? কারণ হইলে আমরা তার ফাঁস হইতে পারবো না। যাই হোক, বলছে সমস্যা নেই। অনেক দিন পরে আসলাম সবাই, ওই দিক দিয়ে দেখলাম অনেক আল্লাহর বান্দা ওই পার থেকে এই পার ফাঁস হইতেছে। আসলে জিনিসটা দিয়ে খুব অবাক লাগলো। এই হালকা একটু মাথা দেখা যায় আপনাদেরকে, দেখবেন এই হালকাও প্রায় মাঝখানে ওই সাইড থেকে এই সাইডে এই দিন হালকা দেখা যায়। তো শালাই কি বাজি ধরে আসলো না কেউ আসলো আমি জানি না। তবে আসলে খুব কষ্টদায়ক, এতটুকু খুব ক্লান্ত হয়ে গেছে মনে হয়। আর যারা নাকি আসলে নদীর আশেপাশে থাকে তারা এগুলো পারে, ওদের জন্য কোনো ব্যাপার না। তবে আমরা পারি না, আমাদের জন্য একটু অনেকটাই ব্যাপার স্যাপার। যাক, অনেক কষ্ট করার পরে আসলে আমরা আসলাম। মূলত আসলে আমরা সবাই তো ব্যস্ততার মধ্যে থাকি, এই কারণে আসলে আসতে পারি না। আর ব্যস্ততা বলতে বোঝেনি তো, সবাই যার যার কাজ আছে। আর আমরা একটু বেশি ব্যস্ত, কারণ আমরা সবাই বেকার, আর বেকার মানুষ একটু বেশি ব্যস্তই থাকে। তো ওই বাড়িটাকে আমি আসলে দেখার জন্য দেখতে খুব ভালো লাগতেছে। আসলে কতটুকু সাহস, এত পানি, এত বড় একটা নদী পাড়ি আসলে খুব কী বলবো, আসলে বলার মতো না। খুব ব্যাপার স্যাপার, কারণ সবাই পারবে না। একটু হওয়ার পর শরীর দুর্বল হয়ে যায়। যাক, ও পারে। বিষয়টা হচ্ছে হয়তো বা কোনো বাজি ধরছে আর কি, মেবি। নয়তো এত বড় রিস্ক নেওয়ার কথা না। যাক, তারপর আমি এই জায়গা থেকে ডাকতেছিলাম, এ ভাই আয় আয়, এদিকে আয়, আমার আয়, কারণ খুব ভালো লাগতো আর কি। তো আসলে হয়তো চিন্তা করতেছে চালায় কীভাবে আর কি, এই জায়গায় আবার আসার টাইম কোথায়, বা এত দূরে কথা যায় কিনা ওইটা আমি জানি না। যাক, আসলে একটা নৌকা আসতেছে মনে হয়, ডাকে, বাট ওঠে না কেন, মেবি 7টায় ফাঁস হবে। তবে মোটামুটি আইসা পড়ছে, ওইটা ব্যাপার না। গাড়ির কাছে আইসা পড়ছে, যতটুকু বয় ছিল ওইটা পার হয়ে গেছে। শেষ পর্যায়ে সবাই কাপড় পরেছে। আমি তো একটু আইসা, তাই আমার একটু লস, দেরি হয়ে গেছে। সবাই পরেছে, এখন আমি কাপড় টাপড় চেঞ্জ করবো। যাক, এখন সবার কাজ শেষ, বিদায় বেলা, চলে যাচ্ছি ঘাট থেকে। সবাই সবার মতো চলে যাব। এখন হঠাৎ করে দেখলাম একটা বড়ই গাছ, তো যাই বই করেছে লো একটা বড়ই খাই। তো বড়ই দেখা যায়, বাট আমরা ধরতে পারি অনেক উঁচু, তো লাগতে পারতেছি না। তো কী করবো, একটা হালকা করা একটা বড়ি দেখে, ওইটা আসলে স্বাদের না। তো দু একজন ট্রাই করলাম, পারি না। লাঠি মাটি দেখলাম আশেপাশে আছে কিনা, ওইটাও নাই। তো হঠাৎ করে একজন বলতেছে তাহলে ধাক্কা দেয়। তো গাছ ধাক্কা দিল কয়েকবার, বাট ভালো কোনো বড়ই পড়ে না আর কি। ছোটো মানে মোটামুটি শক্ত আর কি, বড়ইয়ের যেই ওইগুলো মোটামুটি অনেক শক্ত। তো আর কি করবো, ভালো লাগে না। সাহেব একটা মুখে দিছে, এখন মনে ভালো লাগে না, ফেলে দিছে। এই সময় আসলে বড়ি একটু আশ্চর্য, মানে বারবারই ধাক্কা দিছে কিছু বড়ি করার জন্য। আর বারবারই বড়ি ধাক্কা দিলে পড়ছে, আসলে এটা পড়ে না, এটার গোড়াটা একটু মজবুত। তা আমরা বলছি থাক, আজকে আর বড়ি খাওয়ার দরকার নেই, চলেন আমরা চলে যাই। কী করবো, যেহেতু পড়ে না। যাক, চলে যাওয়ার পথে